আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এখন চলছে বর্ষাকাল, আর এই বর্ষাকালে সেফলি ড্রাইভিং করতে কিছু টিপস এবং ট্রিক্স অবশ্যই জানা দরকার। আমরা সেই বিষয়গুলোই আপনাদের সামনে আজকে উপস্থাপন করব এবং গুরুত্বপূর্ণ ৬টি টিপস নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর আপনাদের সাপোর্ট সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার জন্য। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস, শেয়ার করবেন। তো আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে হেভি যখন রেইন থাকে তখন কিভাবে সেফলি ড্রাইভিং করতে হবে, কি বিষয়গুলো মানতে হবে, কি বিষয়গুলো বর্জন করতে হবে। তো সেই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো হেভি রেইনে ড্রাইভিং করতে হলে অবশ্যই অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা হবে, সাথে সাথে কিছু টিপস আপনাকে ফলো করতে হবে। তো আমরা সেই বিষয়গুলো আলোচনা করছি, কিভাবে আপনি হেভি রেইনে সেফলি গাড়ি চালাবেন। আমরা যে পরিমাণ দুর্ঘটনা রাস্তায় দেখছি, নাম্বার 1 টিপস, গাড়ি গতি নিয়ন্ত্রণ করুন। কারণ রাস্তা অনেক ভেজা ও পিচ্ছিল থাকে। তো সেক্ষেত্রে হঠাৎ গাড়ি ব্রেক করলে আপনার চাকা পিছলে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি দুর্ঘটনায় পতিত হতে পারেন। তো সেক্ষেত্রে আপনার গতিটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। নাম্বার 2 নম্বর টিপস হচ্ছে আপনার গাড়ির হেডলাইট এবং ফগ লাইট জ্বালিয়ে রাখুন। কারণ আমাদের দেশে যে গাড়ি চলে তাদের অন্যান্য অনেক গাড়িরই, অনেক বাসেরই ওইপার ভালো থাকে না। তাই তারা সঠিকভাবে চোখে নাও দেখতে পারে। তো সেক্ষেত্রে অন্যে ভুল করতে পারে। সেই ভুলগুলো যেন আপনার উপরে না পড়ে, সেক্ষেত্রে অবশ্যই হেডলাইট এবং ফগ লাইটগুলো জ্বালানো বাঞ্ছনীয়। নাম্বার 3, স্পিড ব্রেকার খেয়াল রাখুন। কারণ হাইওয়েতে রাস্তার পাশে দেয়া যে সংকেতগুলো থাকে সেগুলো অবশ্যই খেয়াল করবেন। এরকম স্পিড ব্রেকারে হুট করে ব্রেক করবেন না। অবশ্যই আস্তে আস্তে ব্রেক করবেন এবং এই রাস্তার দুই পাশের সংকেতগুলো খেয়াল করবেন। নাম্বার 4 টিপস, গাড়ির এসি অন রাখুন, অথবা এসি না থাকলে গাড়ির সামনের দুপাশের গ্লাসগুলো অল্প পরিমাণ অথবা যদি সম্ভব হয় পুরো পরিমাণে নামিয়ে রাখুন। কারণ আপনি যখন গাড়ির গ্লাস লাগিয়ে রাখবেন তখন এরকম করে গাড়ির ভিতরের টেম্পারেচার এবং বাইরের টেম্পারেচার ভিন্নতা থাকার কারণে গাড়ির ভিতরের গ্লাসের অংশ ঘেমে যাবে, তখন এরকম ঘোলা দেখা যাবে। তাই অবশ্যই এসি অন রাখলে দেখবেন গাড়ির ভিতর থেকে বাইরে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। নাম্বার 5 নম্বর টিপ হচ্ছে গাড়ির ব্রেক চাপতে অবশ্যই সাবধান হন। এখানে খেয়াল করুন, আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনি ব্রেকটি খুব স্লোলি ডাউন করবেন। আপনি যদি এভাবে 2 নাম্বার যেভাবে ব্রেকটি চাপ দিয়েছি এভাবে যদি চাপ দেন তাহলে আপনার গাড়ি অবশ্যই ভেজা অবস্থায় ঘুরে যেতে পারে। তো ব্রেক করতে অবশ্যই সাবধানী হন। নাম্বার 6 হচ্ছে গাড়ি ওভারটেক করতে অতি সাবধান হন। কারণ এই সময়ে গাড়ি যখন ওভারটেক করবেন তখন অন্যান্য যে ট্রাক থাকে, যে বাসগুলো থাকে, সেই বাসগুলো সাধারণত তারা কাউকে সাইড দিতে চায় না এবং তার রাস্তার বাম পাশে সে বেশি চাপতে চায় না। তো যার কারণে অনেক সময় আপনি বিপদে পড়ে যেতে পারেন। তো এক্ষেত্রে অবশ্যই 100% আপনার পক্ষে না গেলে আপনি ওভারটেক করতে যাবেন না। তো এই ওভারটেক করতে গেলে অবশ্যই সাবধানী হন। আর আমাদের দেশে প্রেক্ষাপটে ম্যাক্সিমাম দুর্ঘটনা ঘটেই থাকে এই ওভারটেকের কারণে। তো ওভারটেক করতে গেলে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে। এছাড়াও ম্যাক্সিমাম সময় আপনার গাড়ির ইন্ডিকেটরগুলো জ্বালিয়ে রাখার চেষ্টা করুন। আর এছাড়াও আমি এর আগেও বলেছি যে আপনার পক্ষে 100% যখন দেখবেন যাচ্ছে তখন অবশ্যই আপনি গাড়ির সামনের দিকে যাওয়ার জন্য অগ্রসর হবেন। আপনি অনুমান করবেন না, গাড়ি চালাতে কোনো অনুমানের সুযোগ নেই। গাড়ি চালাতে কোনো আবেগের ইমোশনের দাম নেই। এছাড়াও আপনার গাড়িতে আপনি জোরে গান বাজাবেন না। মনোযোগ 100% মনোযোগ আপনার গাড়ির দিকে রাখুন। গাড়ি এবং 100% শারীরিক সুস্থতা না থাকলে গাড়ি চালাবেন না। প্রতিযোগিতা করবেন না। অন্যের ভুলে দুর্ঘটনা আপনার গায়ে এসে পড়তে পারে। আর রাস্তা যখন আপনার দেখতে সমস্যা হবে কোনো, তখন অবশ্যই আপনি রাস্তার যে দাগগুলো আছে সেই দাগগুলোর দিকে খেয়াল রাখুন। রাস্তার সাদা দাগ এবং দুই পাশের সাদা দাগগুলো
খেয়াল রাখুন। আর বিশেষ করে রাতে গাড়ি চালাতে হলে অবশ্যই আপনাকে আরও বেশি সাবধান হতে হবে। কারণ রাতে যখন বৃষ্টি পড়বে তখন আপনার গাড়ির যে পানির ফোঁটাগুলো পড়বে, তখন সামনে দিকে গাড়ি আসবে, তখন আলোর অনেক রিফ্লেকশন হয়। সেই রিফ্লেকশনের কারণে অনেক সময় আপনি দেখতে সমস্যা হতে পারে। তো অনেক সময় আপনার লাইট একদমই যদি চোখে না দেখেন, তাহলে আপনি আপনার বাম পাশে যতটুকু যাওয়া সম্ভব রাস্তার দাগ দেখে আপনার সাইড ধরে আপনি ইন্ডিকেটর জ্বালিয়ে সামনের দিকে যাবেন। এই হচ্ছে আজকের টিপসগুলো। আশা করছি বিষয়গুলো আপনারা ফলো করবেন, মান্য করবেন। কারণ যে পরিমাণ দুর্ঘটনা প্রতিনিয়ত দেখছি সেগুলো আসলে আমাদেরকে অনেক ব্যথিত করে। নিরাপদ সড়ক চাই, আমরা সেফলি ড্রাইভিং করতে চাই, নিজে বাঁচতে চাই, অন্যকে বাঁচাতে চাই এবং সর্বোপরি আ আল্লাহ তাআলার সাহায্য কামনা করুন। সাবধানে গাড়ি চালান, সাথে থাকুন। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। Safe drive, safe drive, save you. Safe drive, safe drive, save you.